বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিব, হয়তো তোমার মা দরজা খুলবে। আমি যদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আরে যুবক, আমার মতো আজকের মঞ্চে কার কার মা নাই? হাতটা একটু উঁচা করে দেখা। কার কার বাবা নাই? তোমরাও হাতটা উঁচা করে দেখা। যুবকরা, এতগুলো মানুষ হাত উঁচা করছে, এদের দিকে টাকা দেখো। এদের কারো মা নাই, এদের কারো বাবা নাই। কত দাড়িওয়ালা মানুষদের চেহারার দিকে তাকায় দেখো, তারা আব্বা আমার বিড়াল চোখের পানি ছিল কাছে। অনুরোধ করিলে যুবক ভাই, জীবনে কোনদিন আব্বা আমারে কষ্ট দিও না, জীবনে কোনদিন আব্বা আমারে কষ্ট দিও না। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় বলে, মাগো, আমি তোমার একটা ছোট্ট কথা বলবো, আমার কথাটাকে রাখো। আবু বকর সিদ্দিকের পা থেকে মনে করে যার টুকরা সন্তান, তুই যদি আমারে পারো, আমি কি না রেখা পারি, তুই বল। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় ডাকবা, মা, আমরা কাউকে মারতে মারতে আমার অবস্থা খারাপ হয়ে ফেলাইছে, আমি পাও দিয়ে আমার নবীর কাছে যাব। এই ক্ষমতাটা আমি আবু বকরের নাই। প্রচন্ড রক্ত ঝরেছে শরীর থেকে, শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই। আমার তুমি যদি আমারে বলো, আমি نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإنك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل عوضني زمان كل شكر لا إله إلا الله 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 لا إله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি কিষান গোপালপুর ও মানচর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের শিবরামপুর হাই স্কুল ময়দানে 3 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিবস। সমাপনী দিবস আজকের এই সমাপনী দিবসের মুহতারাম সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর ময়দানে বীর বাংলার জিন্দা অমর, বাংলার জিন্দা শাহজালাল, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরতুল আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া শাইখ চরমনাই, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান বন্ধু মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কোটি কত মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবাসেন। আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের যাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে। কারণ পৃথিবীর মানুষ যদি নবীর চরিত্র সম্পর্কে না জানে, নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, নবীর অনুসরণ করাটা কিভাবে করবে মানুষ জানবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীর চরিত্রের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আপনাকে মহান চরিত্র দিয়ে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। আযীম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। এই সিফতি নামটা আল্লাহ তাআলা পৃথিবীর কারো চরিত্র বর্ণনা করতে গিয়ে লাগান নাই। একমাত্র আমার নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে লাগিয়েছেন আযীম শব্দ। লাগাইয়া আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, আমি আল্লাহ তাআলা যেমন মহান, আমি আল্লাহ পাকের যেমন কোনো তুলনা হয় না, ঠিক আমার পয়গম্বরের চরিত্রটাও এত মহান, পয়গম্বরের চরিত্রের কোনো তুলনা হয় না। দেখবেন পৃথিবীতে যত নেতা আছে, সব নেতাদের চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে। কি আছে না? হ্যাঁ, একটু কম আর বেশি, কি ঠিক না বেশি? কারোটা ফাঁস হয়, কারোটা ফাঁস হয় না। হিসাব মিলাইলে সব নেতা ওই এক নায়ের মাঝে কথা বল না কেন? কিন্তু একমাত্র নেতা আপনার আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা। চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা আছে? কোন ত্রুটি আছে? কোন মুশকিল আছে? কোন ভেজাল আছে? নবীর চরিত্রের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, পয়গম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে মহান চরিত্র দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় তৈরি করেছি। চরিত্র সাধারণত 3 ধরনের হয়। কয় ধরনের? প্রথমটা হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। কথা বলেন না? প্রথমটা হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। উত্তম চরিত্র চিনার উপায় কি সহজ বাংলায় বুঝেন? উত্তম চরিত্র যার মধ্যে থাকবে তাকে
তাকে বোঝার উপায় হচ্ছে এই মানুষটা কোনোদিন কারো প্রতি জুলুম করবে না। যদি তার প্রতি কেউ জুলুম করে তবে সে সাধারণত প্রতিশোধ নেবে না। যদি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন মনে করে তবে ততটুকুই প্রতিশোধ নেবে যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে। ঠিক। এ হচ্ছে খুলুকে হাসান। আরেক হচ্ছে খুলুকে কারীম, আরেকটু উঁচু পর্যায়ে চরিত্র, যেটা ইমানদারদের হয়, পাক্কা সচ্চা ইমানদারদের হয়, সাহাবায়ে কেরামদের ছিল। সেটা হচ্ছে এই মানুষটা কোনোদিন কারোর উপরে জুলুম করবে না, কিন্তু কেউ যদি তার উপরে জুলুম করে তবে সে জালিমকে মজলুম হয়েও মাফ করে দেবে। কি করবে বলেন না, বলেন না। দ্বিতীয় নম্বর, মজলুম হয়েও জালিমের জন্য হিদায়াতের দোয়া করবেন। খুলুকে কারীম, খুলুকে কারীম। আমি তো খুলুকে কারীমের বাস্তব উদাহরণ দেখি কুতুবুল আলম শায়খ রহমাতুল্লাহ আলাইহি। সারা জীবন গালি দিচ্ছে, সারা জীবন মানুষ তারে গালি দিচ্ছে, অমুকের দালাল, অমুকের দালাল, অমুকের দালাল। কি ঠিক না? আল্লাহর বান্দা সবাইকে মাফ করে দিচ্ছে আর হিদায়াতের দোয়া করছে। শুধু দোয়া করছেন আল্লাহ আমাদের যারা অমুকের দালাল কয়, অমুকের দালাল কয়, আমি এগুলো মাফ করে দিলাম, তুমি এগুলো হেদায়েত দিও। কথা বল না কেন? বর্তমানে আমরাও যারা আছি, আমাদের রহমান যারা আছেন, বর্তমান চরমনাই হযরত পীর সাহেব হুজুর আমিরুল মুজাহিদিন আর নায়েবে আমিরুল মুজাহিদিন, গালি কিন্তু ওনারাও কম শোনেন। কি কথা বল না কেন? কিন্তু আল্লাহর বান্দারা কোনোদিন প্রতিশোধ নেওয়ার মতো মন মানসিকতা ওনাদের নাই। শুধু মাফ করে দেয়, মাফ করে দেয়, হিদায়াতের দোয়া করে। জামানা পরিবর্তন হয়ে আজ এমন হয়ে গেছে, যারা আমাদেরকে বলতো অমুকের দালাল, অমুকের দালাল, অমুকের দালাল, দিন শেষে এসে দেখি না, আমরা তো জায়গাটা জায়গায় আছি, আমরা দুনিয়ার কারো দালাল না, আমরা মদিনা ওয়ালার দালাল। তো আমাদেরকে যারা দালাল বইলা গালি দিছে, দিন শেষে এসে দেখি তারাই দালালি আরম্ভ করছে। কথা বল না কেন? চরমনাই থাকাও, তাতে যার দালালি করা লাগে তার দালালি করো। কথা কয় না কেন? আমার তো মনে হয় এদের পরিস্থিতি আজ এমন হয়ে গেছে, চরমনাই ঠেকানোর জন্য যদি শয়তানেরও দালালি করা লাগে এরা রাজি আছে। আল্লাহ হেফাজত করো। আমি ভালো করে বর্ণনা করি, জোরে কান। তো এই জন্য কারীম ইবনুল কারীম, শায়খ রহমাতুল্লাহ আলাইহি কারীম ওয়ালা সিফাতের মানুষ। আর আমরা এখন যাদের তত্ত্বাবধানে আছি, যাদের মাথাহাতে আছি, যারা আমাদের রাজপথের কি বলে ঠিক নির্দেশনা প্রদান করছে, তারাও আরেক কারীম, কারীমের ছেলে কারীম। কি ঠিক না? ঠিক বলে নামও কারীম, আচরণও কারীম, চেহারাও কারীম। কথা কয় না? রাগ করলেন মনে হয়? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর চরিত্রের ধাপ। এটা পাক্কা সচ্চা ইমানদারদের হয়। এটা তাবেঈনদের ছিল, সাহাবায়ে কেরামদের ছিল, তাবেঈ তাবেঈনদের ছিল, যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালাদের এই সিফাত ছিল। আরেকটা সিফাত আছে যেটা হচ্ছে খুলুকে আযীম, যেটা সাধারণ কোন মানুষের দ্বারা সম্ভব না, যেটা সাধারণ কোন মানুষের দ্বারা এই সিফাত অর্জন করা সম্ভব না, যেটা শুধুমাত্র আমার নবীর জন্য খাস ছিল। কার জন্য খাস ছিল? এই সিফাতওয়ালা খুলুকে আযীম কাকে বলে? খুলুকে আযীম তাকে বলা হয় এই মানুষটা কারো প্রতি জুলুম করবে এটা কল্পনাও করা যায় না। খুলুকে আযীম ওয়ালা মানুষ কারো প্রতি জুলুম করবে এটা কি করা যায় না? কথা বলতে হবে তো, কল্পনাও করা যায় না। যদি তার উপরে কেউ জুলুম করে, এক নম্বর, সে কোনদিন মজলুম হয়ে শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ নেবে না। মজলুম সত্যিও আছে, প্রতিশোধ নেওয়ার মতো কি আছে? কথা বলে না। তারপরেও প্রতিশোধ দেবে না। দ্বিতীয় নম্বর, মজলুম হয়েও জালিমকে মাফ করে দেবে।
মাজলুম হয়েও জালেমের কি করবে? মাফ করে দেবে। 3 নম্বর, জালিমের জন্য মাজলুম হয়েও দোয়া করবেন, হিদায়াতের দোয়া করবেন। মাজলুম হয়েও জালিমের জন্য হিদায়াতের দোয়া করবেন। 4 নম্বর, মাজলুম হয়েও জালিমের প্রতি উল্টা সহানুভূতি দেখাবেন। এটা ছিল শুধুমাত্র আমার নবী, এটা পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। নবীজি ইহুদির বাড়িতে কাজ করতেছেন, ইহুদির সাথে চুক্তি হয়েছে 1 বালতি কুয়া থেকে পানি উঠায় দিতে পারলে ইহুদি লোকটা আমার নবীকে 2টা খেজুর দিবেন। 1 বালতি পানি উঠাইলে কয়টা খেজুর? নবীজি রশিটা বালতির মধ্যে বেঁধে বারবার করে কুয়ার মধ্যে ফেলতেছেন আর পানি উঠাচ্ছেন। ইহুদি রশিটা ছিল দুর্বল, রশি দুর্বল থাকার কারণে রশিটা ছিঁড়ে বালতি নিচে পড়ে গেছে। আচ্ছা বলেন, এটা আমার নবীর দোষ কি? বলেন না, বলেন না, বলেন। আমার নবীর দোষ কি? কোনো দোষ ছিল না, কিন্তু বদমাশ ইহুদি এসা এই অপরাধের কারণে আমার নবীর গালের মধ্যে 1 থাপ্পড় বসায়। এবার আমার নবীর চরিত্র দেখেন, আমার নবীর আখলাক দেখেন, আমার নবীর সিরাত দেখেন, আমার নবীর খুলুকে আযীমের নমুনা দেখেন। নবীজি বিনয়ী হয়ে গেলেন, নরম হয়ে গেলেন, গরম না। আচ্ছা বলেন, নবী যদি চাইতেন এই পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি আমার নবীর ছিল না ছিল না? আমার নবী তো এমন একজন ব্যক্তিত্ব যার মধ্যে জান্নাতি 100 জন পুরুষের শক্তি আমার নবীর একার মধ্যে ছিল। হযরত মুসা আলাইহিস সালামের 1 থাপ্পড়ে গোলাম মরে গেছে, কি সেখানে আমার নবীর থাপ্পড়ের পাওয়ার কি কম মনে করছে? কথা বলে না? আরে না, আমাকে হুজুর গুলো থাপ্পড়ের পাওয়ার কম না মিয়া, কথা বলে না? কারণ যা খাই আল্লাহর মেহেরবানি কিন্তু পিওর খাই। 2 নম্বর জিনিস তো আমরা খাই না, কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্রদের রক্ত পরীক্ষা করে দেখবেন, রক্তের মধ্যে ইয়াবার দোষ পাবেন না, মাদকের দোষ পাবেন না, গাঞ্জার দোষ পাবেন না, পিওর 100% পিওর রক্ত মাদ্রাসা। আল্লাহ যা খাওয়ায় পিওরটা খাওয়ায়। এটাও করছে শক্তি কম কেমনে মিয়া? শক্তি আছে, মাঝে মাঝে চুপ করে থাকি আর কি, কথার ভাবনা ওরা শুধু শুধু কানে গরম হয়ে যায়। আবু জাহেলের কাম ছিল খালি জায়গায় গরম হওয়া, আর আবু বকরের কাম ছিল শুধু নরম হওয়া, নরম হওয়া, নরম হওয়া। কারণ নরম হওয়াটাই মুসলমানের কাজ, ঠিক কিনা? তবে হ্যাঁ, যতক্ষণ আমার স্বার্থপূর্ণ হবে ততক্ষণ আমি নরম হব। আমার বাবাকে গালি দেবেন, আমি নরম হব। আমার দাদাকে গালি দেবেন, আমি নরম হব। আমার পীরকে গালি দেবেন, আমি নরম হব, অসুবিধা নাই, আমার গায়ে লাগবে না। কিন্তু যদি আপনি গালিটা দিতে 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 আপনি যদি ইসলামের বিরুদ্ধে বলতে আরম্ভ করেন, আপনি যদি কোরআনের বিরুদ্ধে বলতে আরম্ভ করেন, আপনি যদি নবীর বিরুদ্ধে বলতে আরম্ভ করেন, আপনি যদি আল্লাহর বিরুদ্ধে বলতে আরম্ভ করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সেদিন আমি আর নরম থাকতে পারবো না। আমার মাথার চাকরি মাথায় পেতে ফেলবো। আপনার ক্ষমতা কতটুকু দেখার প্রয়োজন নাই, আপনাকে চড়িয়া ছাড়া করে ছাড়াবো। তবে আবার বেশি চেষ্টা আমাকে কিছু করা লাগে না, আল্লাহ কেমন করে দেবে, কথা বলা লাগে না। মাঝে মাঝে লম্বা লম্বা লেকচার ছাড়ে কেউ, তো কে ছাড়ে আমার দরকার নাই। আমি রোগের নাম বলি, রোগের নামটা বলি না। ইসলামকারী রাষ্ট্র না, আরে ভাই দরকার নাই তোর নাম নেওয়া, আমরা রোগের নাম বলবো, রোগের নাম তোর বড় দরকার। ইসলামকে আপনার বাচ্চাদের কন্ট্যাক্ট করে আপনি চাইলেই ইসলাম বাদ দিয়ে দিবেন, এটা হইল নাকি? কথা বল না, এটা মুসলমানের দেশ আপনার জানা নাই, কথা পায় না? এটা ইসলাম ওয়ালাদের দেশ আপনার জানা নাই, এটা কোরআন ওয়ালাদের দেশ আপনার খবর নাই। আপনি এখানে এসে কইতেছেন ইসলাম রাখবেন না, কি ব্যাপার কি আপনার বলেন? কথা কয় না, কি অসুবিধা কি আপনার বলেন? আপনি খালি বল ইসলাম রাখবো না মিয়া, ইসলাম রাখবো না, রাখবো না, রাখবো না কইতে কইতে তো শেষ পর্যন্ত এমন হয়ে গেল
আপনি বলেন ইসলাম রাখবো না, মাদ্রাসা রাখবো না, মসজিদ রাখবো না, কোরআন রাখবো না, হাদিস রাখবো না, হুজুর রাখবো না, কিচ্ছু থাকবে না। আল্লাহ নোটিশ করে দিয়ে একটা বেটা তুই থাকবে। আর পরিস্থিতি এমন হবে বাংলাদেশে এয়ারপোর্টের জায়গা থাকবে না, আর এয়ারপোর্টের ভোলরে ঘুমান লাগবে। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এটা মুসলমানের দেশ, এখানে তো মারামারির দরকার নাই। এটা মুসলমানের দেশ, কথা হয় না? হ্যাঁ, আমরা বলি না যে এদেশে অন্য কেউ থাকতে পারবে না, থাকবে। আমার এই বাংলার জমিনে হিন্দু ভাইরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে, কোনো বাধা নাই। খ্রিস্টানরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে, কোনো বাধা নাই। বৌদ্ধরা তাদের নাগরিক অধিকার নিয়ে থাকবে, কোনো বাধা আমরা দেব না। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, এই বাংলার জমিন মুসলমানদের জমিন। এই জমিন স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে মুসলমানেরা। এই জমিন স্বাধীন করার জন্য ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু, তিনিও ছিলেন একজন মুসলমান। এই বাংলার জমিন স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন, তিনিও ছিলেন আর একজন মুসলমান। সুতরাং এই বাংলার জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যারা মিটিয়ে দিতে চায়, আল্লাহর কসম তারা থাকবে না, তারা থাকবে না। দুই হাত উঁচু করে বলো ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের বাংলা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের বাংলা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে, শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব এখন চলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব এখন চলছে সবার বুকে বুকে। সেই আগুন দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, কন্যা এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। আল্লাহু আকবারের ধ্বনি বাদ দিয়ে দেওয়া এত সহজ না। বলেন না, বলেন না, বলেন না। আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ কয় এরা ফু দিয়া নিভাই দিতে চায়। সব পাতি ফু দিলে নিবে না, সব পাতি ফু দিলে নিবে। এই যে লাইট জ্বলতেছে, ফু দিলেই নিবে? সুইচ অফ করতে হবে। সুইচ কই? সুইচ কই? ওরা খালি নিভাইতে চায়, আমি আল্লাহ আরো লাগাই। ওরা নিভাইতে চায়, আমি আল্লাহ কি করি? কারণ সুইচ তো ওই জায়গায়, আপনি সুইচ বন্ধ করবেন কোত্থেকে? আপনি সুইচ বন্ধ না করে শুধু শুধু ফু দিলে কাজ হবে? আল্লাহ আলো তো আরো বাড়ায় দিবেন। কি ঠিক না? ঠিক। চরমনায় থাকবে না, চরমনায় থাকবে না, রাখবা না নিয়ে চরমনায় অসুবিধা কি? আমরা চরমনের পূজা করি নাকি? কথা কান না কেন? আমাদের শায়েখরাও ঘোষণা দেয়, আমরাও বলি, আমরাও বলি। যদি আগামীকালকে থেকে আজকে যেমন শায়েখরা তাআত করি, ইত্তেবা করি, অনুসরণ করি, তাদের অনুকরণ করে করে তাদের জন্য আমরা তাদের দিকে পথ চেয়ে থাকি। আগামীকালকে যদি দেখি ঈশ্বর চরমনাই ইসলামের পক্ষে নাই, আমরাও তার পক্ষে থাকবো। কথা বল না কেন? কিন্তু আমরা তো হিসাব মিলায় দেখি, যত যিনি বড় বড় বিশাল ভাবলো এত তোমরা কারো না কারো দালাল হয়ে রয়েছো। কথা পায় না। আর এই আল্লাহর বান্দার আছে আজীবন খালি দালাল করে গালি দিত। হিসাব মিলায় দেখি তো না, এত দুনিয়ার কারো দালাল না। দালাল ঠিকই, কিন্তু দুনিয়ার কারো না, মদিনাওয়ালার দালাল। তো মদিনাওয়ালার দালালের লোকে আমরাও দালালি করবো, অসুবিধা কি আছে? কথা হয় না কেন? মদিনাওয়ালার দালালির লোকে আমরাও দালালি করবো, কোন সমস্যা আছে নাকি? আমরা করে নেতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিল্লা এখন ঠিক না বেঠে? আমার নেতা তোমার নেতা ঠিক আছে না? ভেজাল আছে না? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল শোনো। কি স্লোগান মনে আছে? মনে থাকে তো? দেওয়া যাবে স্লোগান? আপনারা পারবেন?
ইনশাআল্লাহ তো আমার ফরমালিন মনে হয় ভালো করে কন্যা পারবেন তো আল্লাহ কবুল করো গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন আরে ভালো করে কাশি দিয়ে ক্লিয়ার ফরিদপুরের মানুষ কাশি দিলে তো ঢাকার থেকে শোনার কথা ভালো করে কাশি দিছে হাত দুইটা টান টান করে উঁচা করেন ডানে আর বামে তাকায় দেখেন তো হাত কে তুলে নাই মনে করবেন অলস ফেডারেশনের সভাপতি তুলছে তো হাত তুলছে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই তুলছে হাতগুলো মুঠ করেন দেন ঝাঁকি দেন জোরে একটা ঝাঁকি দেন ভেতরে কুকুর আর শিরিক আর বেদাতকে এই ইমানের পাওয়ার দিয়ে বের করতে হবে দেন ঝাঁকি মারেন দেখেন জাকেট ছোট আবার আরেকজনের নাক কাট পাঠায় দিয়ে দিছেন ঝাঁকি দিছেন তো এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে মুসলমান রেডি সবাই রেডি নারে তাকবীর নির্বাচনের মতো হয় আরেকটু জোরে বলা যাবে না নারে তাকবীর আল্লাহু আকবার এই তো মোটামুটি হইতেছে আর একটু নারে তাকবীর আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা আমরা সবাই রাসূল সেনা ভয় করি না বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই রাসূল সেনা নারে তাকবীর আল্লাহু আকবার কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে যাবো কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে পীর বুজুর্গ যেখানে আমরা আছি সেখানে সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে ঠিক আছে তো আপনারা নাই তো আপনাদের এলাকায় সুদখোর আছে ঘুষখোর মদখোর জুয়াখোর ক্যাসিনোখোর সবই তো আছে নাই কোন হ্যাঁ নাই কোনটা সবই তো আছে খালি কয় দেশটার মধ্যে নাই দেশটার মধ্যে নাই কিছুই বলে নাই কত কিছু আছে এদেশে ঘুষ দেওয়ার লোক আছে না ঘুষ নেওয়ার লোক আছে না কথা কয় না আমরা তো চ্যাম্পিয়ন আবার চ্যাম্পিয়ন দুর্নীতিতে কয়বার আরো কি বল আরো না মুখটা উঁচা করে পান দুর্নীতিতে আবার কয় চিন্তা করছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ জীবনে কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে নাই কোনো কিছু দিয়ে চ্যাম্পিয়ন দুর্নীতিতে আরে বাবা রে বাবা বাংলাদেশে লেখতে করে চ্যাম্পিয়ন হবে তাও পারে না বুঝেন নাই মনে হয় ফুটবল খেলায় চ্যাম্পিয়ন তা পারে নাই ক্রিকেট ছোট্ট একটা টেনিস বল পিঠে চ্যাম্পিয়ন গিরি লইয়া হয় তাও পারে না কথা বল না কেন বাংলাদেশ থেকে যখন এক একজন যায় আরে বাবা সব টাইগার জামা টাইগার মোজা টাইগার লুঙ্গি টাইগার পায়জামা টাইগার টুপি টাইগার যেই পাশে করে যায় পাঁচটাও টাইগার বানিয়ে গেছে তাহলে বিমানটারও টাইগার বানায় টাইগার তো হয়ে গেছে ঠিক ফিরার সময় কি হয়ে গেছে আমি কিছু কই না আমি কিছু কই না বিশ্বকাপ আনার জন্য গেছে একটা চায়ের কাপ তো বসছে মিয়া বিশ্বকাপ আমার বাংলাদেশের সরকার এই সকল খেলোয়াড়দের পেছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছে অথচ আমার মাদ্রাসার কোরআনের বাচ্চাগুলো হেফজখানার বাচ্চাগুলো মাত্র 15 বছর মাত্র 20 বছর এই বাচ্চাগুলো সারা বিশ্বের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে বাংলাদেশ নাই এদেরকে রিসিভ করার মতো কেউ এমপি মন্ত্রীরা কোনোদিন এয়ারপোর্টে এখন জন্য যায় না আমরা মোল্লারা কয়েকজন গেছিলাম হুজুররা কয়েকজন গেছি 3.5 ঘন্টা আটকায় রেখে সর্বোচ্চ 10 জনের বেশি ঢুকতে পারবে না করোনা এমনি আসে না বহুত কারণে করোনা আসে আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস
জমিনে যত ঝামেলা, ভেজাল, ত্রুটি, ব্লাড ফাঙ্গাস, অমিক্রন, করোনা যা দেখো, এটা তোমার নিজের হাতের কামাই। কার হাতের কামাই? রাগ করলেন নাকি? রাগ করলেন? এই জন্য কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। পক্ষে থাকতে রাজি আছেন তো মুসলমান? কারণে যদি কি দুই হাত আরে করতে আল্লাহ কবুল করো, আমিন বলেন। তুমি চিল্লে বলেন না আমিন? হ্যাঁ আমার বিশ্বনবী রহমতুল্লিল আলামিন পাল্টা থাপ্পড় দেওয়ার মতো শক্তি থাকা সত্ত্বেও থাপ্পড় দেন নাই। থাপ্পড় না দিয়ে বললেন, চাচা রাগ করেন না, বালতিটা উঠায় দেয়। সুবহানাল্লাহ, রাগ করেন না, বালতিটা উঠায় দেয়। রহমতুল্লিল আলামিন কথাটা বলে হাতটা কুয়ার মধ্যে ঢুকাই দেয়। ইহুদি লোকটা চিন্তা করতেছে, এই কত গভীর কুয়া, হাত দিয়ে কি বালতি উঠবে নাকি? আমার নবীর তো এটা নরমাল হাত না, এটা নবুয়তের হাত, এটা রিসালাতের হাত। হাতটা ঢুকতেছে আর ইহুদি তাকায় তাকায় দেখে হাত লম্বা হচ্ছে। হাত লম্বা হতে হতে একদম কুয়ার নিচ পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি বালতি, রশি, পানি সহ সব উঠাইয়া ইহুদির সামনে দেয়। নেন শুধু এখানেই শেষ না, বালতিটা উঠাই দিতে, ওই যে বললাম শেষ গুণ উল্টা সহানুভূতি দেখাবে। এবার ইহুদি লোকটার হাত নিছে, হাতটা নিয়ে মালিশ করতেছে আর বলতেছে, চাচা। নবীজি বলতেছেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন, চাচা আপনি ব্যথা পেয়েছেন। রহমাতুল্লিল আলামিন কে? রহমাতুল্লিল আলামিন বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন আপনি? ইহুদি লোকটা তাকায় তাকায় চিন্তা করে, এই মুহাম্মদের বিরোধিতা করেছি আমরা, এই মুহাম্মদের বিরোধিতা করেছি আমরা, এই বিরুদ্ধে আমরা স্লোগান দেই। আল্লাহু আকবার। ইহুদি লোকটা আশ্চর্য হয়ে তাকায় রহমাতুল্লিল আলামিনের দিকে, হাতটা ধরে চোখের পানিগুলো ছেড়ে কান্না শুরু করছে। আর দেখে বললেন, পয়গম্বর এতদিন শুধু আপনার নাম শুনছি, বুঝি নাই, আজকে ক্লিয়ার হয়ে গেলাম, আপনি সত্যিকার আল্লাহর পয়গম্বর। আর দেরি করা যাবে না, কালিমা পড়ায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার মুসলমান ভাইরা, রহমাতুল্লিল আলামিনের চরিত্র দেখে, সিরাত দেখে, খুলুকে আযীম দেখে মক্কার কাফির মুশরিকরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। রহমাতুল্লিল আলামিনের আদর্শ দেখে মক্কার কাফিররা, মুশরিকরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন যখন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার একদিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আবু বকর গতকালকেই তো আমি মুহাম্মদ নবুয়তি পেয়েছি। আবু বকর সিদ্দিক নবীজির হাতে হাত দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার ডেকে বললেন, এরে আবু বকর, আমি শুধুমাত্র তোমাকে বললাম নবুয়তি পেয়েছি, আমাকে কোনো পাল্টা প্রশ্ন করলে না, আমার মর্যাদা দেখার চিন্তাও করলে না, যাচাই বাছাইও করলে না আমি আসলে নবুয়তি পাইলাম কিনা। এরপরে কালিমা পড়বা এমন কাজ তুমি করলা না, হঠাৎ করেই আমি বলার সাথে সাথে কালিমা পড়ে ফেললা, কারণটা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর আমি আপনারে খুব ভালো করে চিনি, ভালো করে চিনি। আমার চেয়ে আপনি মাত্র 2 বছরের জুনিয়র। নবীজির চেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছরের সিনিয়র ছিলেন। ডেকে বললেন, পয়গম্বর আমি আপনারে খুব ভালো করে চিনি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মক্কার কাফিররা পর্যন্ত আপনারে আল আমিন বলে উপাধি দিয়েছে। মক্কার কাফির মুশরিকরা আপনাকে বড় চমৎকার চমৎকার বলে ডাকে। আপনাকে বিশ্বাস করে তারা, বাবাকে বিশ্বাস করে না।
তারা মাকে বিশ্বাস করে না, আপনাকে বিশ্বাস করে। নিজের কলিজার টুকরা সন্তানকে মক্কার কাফিররা আমানত রাখতে তাদের কাছে ভয় পায়, আপনার কাছে তারা আমানত রাখতে কোনো ভয় পায় না। ওগো পয়গম্বর, যে মানুষটা 40 বছর পর্যন্ত নবুয়তের আগে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সেই মানুষটা নবুয়তি প্রাপ্তির পরে মিথ্যা কথা বলবে, এটা হতে পারে না, হতে পারে না। এই জন্য যখনই আপনি বলেছেন আমি নবুয়তি পেয়েছি, আমি আর তৈরি করি না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর চরিত্র, আমার নবীর সিরাতের মাহাতুর। নবীজির সিরাতের কারণে কাফির মুশরিকরা, নবীজির সিরাতের কারণে কাফির মুশরিকরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজ পর্যন্ত নবীজির সিরাত থেকে থেকে মানুষগুলো আশ্চর্য হয়ে যায়। প্রশ্ন করবেন, হুজুর নবীজি তো আজ থেকে আরো 1450 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন নবীজির আচরণ, নবীজির সিরাত, নবীজির খুলুকে আজিমের নমুনা কই পাবো? পাওয়ার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের পর সাহাবায়ে কেরামদের এক জামাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আমার নবীজির চরিত্রটা কেমন ছিল বলুন তো? সাহাবায়ে কেরাম কি জানেন না নবীজির চরিত্রটা কেমন ছিল? তারপরে কেন সাহাবায়ে কেরাম আমার নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির চরিত্রটা কেমন ছিল? কেন প্রশ্ন করলেন? প্রশ্নের ধরন দেখেই বোঝা যায় আম্মা জানের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন আমরা নবীজির সাথে চলি, নবীজির বাহ্যিক চমৎকার চরিত্রগুলো দেখেছি, আপনি নবীজির এক বিছানার মানুষ, হতে পারে আমাদের গোপনে নবীজির এমন অনেক অনেক চমৎকার চরিত্র রয়ে গেছে যেটা আমরা জানি না। আম্মা জান আমাদেরকে একটু সেই চরিত্র সম্পর্কে ধারণা দিয়ে দেন। আম্মা জান নবীজির কোনো গোপন চরিত্রের কথা বললেন না, গোপন চরিত্রের কথা বললেন না। তাই সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, সাহাবীরা আতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান উত্তর করলেন, কানা খুলুকুল কুরআন। আমার নবীজির চরিত্র যদি জানতে চাও কোরআনের কাছে যাও, কোরআন যা আমার নবীর চরিত্র ঠিকটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিল্লায়ে জবান খুলে বল। আম্মা জান যদি প্রশ্নের উত্তর এভাবে করতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্রটা কোরআনের মতো বললেও কিন্তু উত্তর হয়ে যাইত। আমার আম্মা জান নবীজির চরিত্র কোরআনের মতো বলেন নাই, ডাইরেক্ট কোরআন বলেছেন। কারণটা কি? অমুকে বাঘের মতো বাঘ না, অমুকে সিংহের মতো সিংহ না, অমুকে হাতেম তাইর মতো হাতেম তাই না, কথা বলে না। মতো হলে একটু হালকা গ্যাপ থাকে, 1%, 0.1% গ্যাপ থাকতে পারে। আম্মা জান যদি বলতেন নবীজির চরিত্রটা কোরআনের মতো, তাইলে কোরআনের মধ্যে আর আমার নবীর মধ্যে একটু গ্যাপ থাকতে পারে। আম্মা জান বলেন, আমার নবীর চরিত্রের মধ্যে আর কোরআনের মধ্যে ওইটুকু পরিমাণ গ্যাপ নাই। আমার নবীর চরিত্র যা কোরআন ঠিকটা, কোরআন যা আমার নবীর চরিত্র ঠিকটা। আজকে 1400 বছর পর কোন মানুষ যদি আমার নবীর সিরাত সম্পর্কে জানতে চায়, সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে আরম্ভ করে সূরা নাসের শেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস পড়বে, এর মাঝে যা যা পাবে সব আবার নবীর সিরাত। ঠিক কেনা বলে? মুসলমান সমাজের মধ্যে আজ কোরআন নাই, কোরআনের আন্দোলন নাই, কোরআন নিয়ে লড়াই নাই। মানুষ শুধু ক্ষমতার লড়াই করে। ক্ষমতার লড়াই করে তুমি মেম্বার হইলা, চেয়ারম্যান হইলা, মন্ত্রী হইলা, এমপি হইলা, বহুত কিছু হইলা, আল্লাহর কসম করে বলে যায় তোমার এই ক্ষমতার কোনো দাম নাই, তোমার ক্ষমতার কোনো দাম নাই। বাড়ির কাছে কুত্তাটারও দাম থাকে।
কুত্তারও কিন্তু ক্ষমতা আছে মিয়া। কুকুরের ক্ষমতা দেখছে বাড়ির কাছে বইটা। এই কুকুরের এমন একটা পাট, চোখ চাপটের কারণে ডানে আর বামে কেউ উড়ে। মানুষ বইলেই মনে করে না, কাউরে কিছুই মনে করে না। আপনি বাড়িওয়ালা হয়েও যদি রাত্রিবেলায় ঢোকেন, মাঝে মাঝে কুকুরটা কেউ কেউ করে উঠে, খুব নিজের ক্ষমতা বুঝাইতে চায়। মিয়া ইসলাম ছাড়া যারা ক্ষমতার মধ্যে থাকো, কোরআন ছাড়া যারা ক্ষমতার মধ্যে আছো, দিন ছাড়া যারা ক্ষমতার মধ্যে আছো, আল্লাহর কসম করে বলে যায় এর চেয়ে খুব একটা ভালো তুমি না। মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম বাদশার বাদশা, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা না দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আবার আল্লাহ তাআলা চারটা কথা এক জায়গায় এই না বুঝাইতে চাইলাম। আমি আল্লাহ মাঝে মাঝে এমন করি, ক্ষমতা নাই সম্মানিত বানাই, ক্ষমতা মোটেও নাই সম্মানিত বানাই। আবার কখনো ক্ষমতা মোটেও থাকবে না কিন্তু সম্মানিত করে ফেলবো। আবার হাজার ক্ষমতা থাকবে, আমি আল্লাহ সম্মান দেব না। আমি কোরআনওয়ালা হলে যে সম্মান হওয়া যায়, কোরআনওয়ালা হলে যে সম্মান পাওয়া যায়, কেমনে আপনার বলে বুঝাবো, কেমনে বুঝাবো আপনার বলে? হ্যাঁ, আজকে বাস্তব নমুনা দেখলাম। আজকের কথা বলি, আমরা ঢাকা থেকে শায়েখা চরমনাইকে নিয়ে 3:30 রওনা করছি, মাত্র 3:30। কয়টা ফেরি খাতে যে পরিমাণ জ্যাম, তাতে আমরা নিশ্চিত রাত 10টার আগে মাহফিলে পৌঁছার কথা না, যদি গাড়ি নিয়ে পারি। সেখানে ফেরিতে ওঠার পরে শায়েখা চরমনাইয়ের সাথে একজন বীর বিক্রমের দেখা পর্যন্ত হয়েছে। তিনি এসে সকাল 7টা থেকে বসে রয়েছেন। এরপরে আমাদের সাথে একসাথে ফেরিতে উঠছেন। কিন্তু আল্লাহ কেমন এক মসজিদ, ফেরিঘাটে 1 মিনিটের জন্য আমাদের দাঁড়ানো লাগে না। গাড়ি চলতে চলতেই আমাদের কিছু দিনই ভাইয়েরা সহযোগিতা করে করে একদম ফেরি পর্যন্ত উঠে গেছে। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মিয়া ক্ষমতাওয়ালারাও আল্লাহ সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত বজায় রাখছে, আর শায়েখা চরমনাইকে আল্লাহ কোনো ক্ষমতা দেয় নাই। বাংলাদেশের এমপিও না, মন্ত্রীও না, কোনো কিছুই না, চেয়ারম্যান মেম্বারও না, আল্লাহ এমন সম্মান দিতে। যাও যাও, আল্লাহ কি করবেন ক্ষমতা দিয়ে? করবেন দেখে নিয়ে ক্ষমতা দিয়ে। আমি কি ক্ষমতা দিয়ে কথা কয় না? আপনারা কি মনে করেছেন পীর সাহেব চরমনাই রাজনীতি করে তার খুব এমপি হওয়ার দরকার? না ভাই, না, এর মধ্যে করোনার গন্ধ বেশি। এই করোনা বাদ দিয়ে চিল্লা এখন পীর সাহেব চরমনাই, শায়েখা চরমনাই এমপি হওয়া খুব দরকার, তখন টাকা খুব দরকার। এই জন্য আপনাদের ফরিদপুরে মাহফিল করতে আসছে। মিয়া জন্মসূত্রে শায়েখা চরমনাই, পীর সাহেব চরমনাই স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। এটা আপনাদেরকে বোঝানো যাবে না, যদি বুঝাইতে হয় তাহলে বরিশালে যেতে হবে। ওনারা পীরগিরি না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এক একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রত্যেকের আলাদা ব্যবসা বাণিজ্য আছে, পীরগিরি করে খাওয়া লাগে। বলবেন হুজুর তারপরে এত কষ্ট করে কেন? দিন নাই রাত নাই, এত কষ্ট করে কেন? রাস্তায় রাস্তায় চলে কেন? রাত বিরাত, মানুষের রাত জেগে থাকার চেয়ে খারাপ আরাম, কি বলে আরাম দিন আর কোন কাজ নাই, কষ্টের আর কোন কাজ নাই। সারাটা রাত রাস্তার মধ্যে থাকতে হয়। আল্লাহর বান্দা এত মেহনত করে কেন? এত মেহনত করে কেন? একটাই মাত্র কারণ, সারা পৃথিবীর মানুষ যেন দিনদার হয়, বাংলাদেশটা যেন মানুষগুলো দিনদার হয়ে যায়। বাংলার সংসদের মধ্যে সংবিধান উপরে ফেলে যেন কোরআন বসানো যায়, কোরআন বসানো যায়। সংসদে জানো
সিংহাসন নিয়ে চলে, তাদের পাঞ্জাবির পান দিয়ে হাঁটা যায় না, জামার জুব্বার ভাঁজের খেলা। কথা বলে না কেন? আর কৃষ্ণের চরমনায় শায়েখের চরমনায় সামনে দাঁড়ায় দেখে তো কিছুই কথা বলেন। সাদা সিধা মাথার টুপি ডাইন দিকে আছে বইটা না বাম দিকে বইটা আছে, খবর শুধু পর্যন্ত কেমনে বুঝাবো আপনার, কেমনে বুঝাবো আপনার লুঙ্গি একটা পড়া ওটা নিয়ে এয়ারপোর্টেও যায়, সৌদিও একই অবস্থা, হজে গেল ওইটা, আমেরিকাও গেল লুঙ্গি। কথা বল না কেন? হ্যাঁ, এই জন্য আমি বলেছি বাংলাদেশ বুঝায় দেওয়া হয়েছে, লুঙ্গি পড়েও যে বাংলার জমিন শাসন করা যায়, সারা বিশ্ব শাসন করা যায়, দেখলে বোঝা যায়। বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছে, আমরা এমন একজন প্রেসিডেন্ট দেখতে চাই, এমন একজন প্রধানমন্ত্রী দেখতে চাই যে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজে লুটিয়ে পড়বে, একদিকে বাইতুল মুকাররমে জুমার দিনে খুতবা প্রদান করবে, দ্বিতীয় দিকে সংসদের মূল নেতা হবে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন বলেন। খুব বেশি দিন না, কথা কয় না। আপনারা মিয়া তুমি একটা ইউনিয়নের চেয়ারম্যান এত লম্বা কথা কও না, ব্যাপারটা ওই দিক না মিয়া। আমরা এক চেয়ারম্যান এত খুশি কেন জানেন? মাত্র 7টা চেয়ারম্যান নিয়েছে আমরা, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের মাত্র কয়টা হয়েছে? 7টা চেয়ারম্যান। আমরা এত খুশি কেন জানেন? জেনুইন অরিজিনাল ভেজাল নাই তো, কোনো ভেজাল কথা। আপনারা দোয়া করেন আল্লাহর মেহেরবানি যদি 7 জন বাংলাদেশে আগামী 5 বছর টিকতে পারে, ইনশাআল্লাহ 5 বছরে বাংলাদেশকে দেখিয়ে দেব টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, চুপ্পাওয়ালারাও দেশ চালাতে পারে। না, এত লম্বা কথা বলে আবার ঝামেলা রাগ করতেছে। وإنك لعلى خلق عظيم। ও দুনিয়ার মুসলমান, পীর সাহেব চরমনায় রাজনীতি করে কেন? পূজার একটা ব্যাপার আছে। ওই নবীজির খুলুকে আযীমের বাস্তবায়ন বাংলাদেশে করার জন্য তারা রাজনীতি করে, ঠিক না বেঠিক? কোরআনের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি, হাদিসের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা রাজনীতি করে। তবে হ্যাঁ, আমাদের এত নরম হলে চলবে না। মুজাহিদ ভাইদেরকেও কেমন ঈমানওয়ালা হতে হবে, বর্তমান মুসলমানদেরকেও কেমন ঈমানওয়ালা হতে হবে, এটাও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। শুধু নেতা যোগ্য হলেই চলবে না, কর্মীও যোগ্য হওয়া লাগবে। খালি স্লোগান দিবেন যোগ্য নেতা পাইছি ভাই, এই স্লোগান দিলেই হবে না। পীর সাহেব চরমনাইকেও বলা লাগবে যোগ্য কর্ম চাইছি ভাই। আমরা বলবো যোগ্য নেতা পাইছি ভাই, পীর সাহেব চরমনাই বলবেন যোগ্য কর্মী পাইছি ভাই। এজন্য যোগ্য হওয়া লাগবে। কিসে দিয়ে যোগ্য হবেন? টাকা দিয়া না, আমার টাকা দিয়ে যোগ্য হওয়া লাগবে না, ক্ষমতা দিয়ে যোগ্য হওয়া লাগবে না। আমি এই দুনিয়ার ক্ষমতা দিয়ে, ধন সম্পদ দিয়ে যোগ্য হওয়ার কোন দরকার নাই। যোগ্য যদি হতে হয় তাকওয়া দিয়ে যোগ্যতাশীল হও, ইমানদার হয়ে যোগ্যতাশীল হও। যোগ্যতাশীল যদি হতেই হয়, আমার আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। ওই সাহাবায়ে কেরামদের মতো করে ঈমান আনো, সাহাবায়ে কেরামদের মতো ইমানদার হয়ে যোগ্যতাশীল হও।
আবু বকরের মতো ইমানদার হয়ে যোগ্যতাশীল হও, আমরের মতো ইমানদার হয়ে যোগ্যতাশীল হও, ওসমানের মতো ইমানদার হয়ে যোগ্যতাশীল হও, আলীর মতো ইমানদার হয়ে যোগ্যতাশীল হও। তোমার ঈমানের পাওয়ার যেন আবু বকরের মতো হয়, তোমার ঈমানের পাওয়ার যেন ওমর ফারুকের মতো হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান কেমন ঈমান, মার খায় তবু ঈমান ছুটে না। ঠিক কি না চিল্লায়ে বলো না? এই দুনিয়ার মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে একদিন দাঁড়িয়ে ডাক দেয়, পয়গম্বর আমি বাইতুল্লাহর সামনে তো রিসালাতের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে খুতবা দিতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর তোমার কি সাহস হয় নাকি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে খুতবা দিবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর শুধু আপনি পারমিশন দিবেন, আপনি পারমিশন দিতে দেরি হবে, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে খুতবা দিতে আমার দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন পারমিশন দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহর সিঁড়ির উপরে দাঁড়াইয়া ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে খুতবা দিতে আরম্ভ করেছেন। ইসলামের পক্ষে খুতবা শুনা বেঈমানদের বেজাত গরম হয়ে গেল। কাফির মুশরিকেরা হাতির সামনে চাপ পায়, ওটাই দিয়ে আবু বকর সিদ্দিকের উপরে হামলা করতে আরম্ভ করেছে। কেউ ঘোড়া তাড়ানোর চাবুক দিয়ে পিটায়, কেউ তরবারির বাট দিয়ে পিটায়, কেউ লাঠি দিয়ে আবু বকর সিদ্দিকের উপরে জোরে জোরে আঘাত করে। আবার কোন বদমাশ ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারে, বুকের মধ্যে বুকের মধ্যে বাড়ি মারে, চামড়া গুলো কেটে যায়, রক্ত টপ টপ করে করে পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে মক্কার কাফেররা আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওরা মনে করছে মনে হয় আবু বকর বেঁচেই নাই, মৃত্যু মনে করে পানায় রেখে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোত্রের লোকজনগুলো তাড়াতাড়ি করিয়া বাসায় নিয়ে আসলেন। মাথার কাছে বসে কান্না করে আর চোখের পানি ছেড়ে কান্না করে। আস্তে করে সন্তানটার চেহারাটার দিকে তাকায় দেখে কাফিররা মারতে মারতে কপালটা ফাটাইয়া ফেলাইছে। কাফিররা মারতে মারতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটটাকেও ফাটাইয়া ফেলাইছে। মায়ের চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো পড়ে আর ডেকে ডেকে বলে, বাবা আমি মনে হয় আমার কলিজার টুকরা সন্তানটারে হারাইতে বসছিল, আমার কলিজার টুকরা সন্তানকে বুঝি আমি হারায় ফেলতেছি রে বাবা। আবু বকর সিদ্দিকের এখনো হুঁশ নাই। মাথার কাছে বৈশা বারবার করে মাথার মধ্যে পানি ঢালে, ভিজা নাকড়া দিয়ে পুরো শরীরটা মুছায় দেয়। তাকায় দেখে পুরো শরীরে রক্তের দাগ। আবু বকর সিদ্দিকের এখন হুঁশ নাই। অনেকক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হুঁশ ফিরে এসেছে। হুঁশ ফিরে আসলেই ডানে আর বামে তাকায় দেখে শুধুমাত্র মা পাশে বসা, আর কেউ নাই। মায়ের দিকে তাকায় আসছে করে ডাক দেয়, মা গো আমারে বলো না আমার নবীজি কেমন আছে। যেই মানুষটা মার খাইতে খাইতে অবস্থা বড় খারাপ, সেই মানুষটা দুনিয়ার আর কারো কথা বলে না, তাই রে আমার নবীর কথা বলে। এর দুনিয়ার মুসলমান মা পিয়ালার মধ্যে একটু দুধ নিয়ে হাজির হয়েছে, বাবা এই দুধটুকু পান কর, প্রচন্ড রক্ত ঝরেছে তোর শরীর থেকে, এই দুধটুকু পান করলে তোর শরীরটা একটু সব ভালো হয়ে যাবে। আবু বকর সিদ্দিক বারবার করে দুধের পেয়ালাটা সরায় দেয়। আর থেকে মনে, মা আমার সামনে থেকে দুধের পেয়ালাটা সরাও, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবীজির চেহারা না দেখবো আমি আবু বকর দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো না। দুধের পেয়ালার মধ্যে মুখ লাগাবো তো
দূরের কথা, একটা ফোঁটা পানি পর্যন্ত আমি আবু বকর পান করব না। মা পেরেশান হয়ে গেলেন, বেচैन হয়ে গেলেন। এখন আমি কোথা থেকে তোর নবীর খুঁজে বের করব? আবু বকর বলেন, মা কোথাও যদি না পাও, আমার নবীর কোথাও যদি সন্ধান না পাও, ওই অমরের বাড়িতে গিয়ে অমরের বোন জিজ্ঞাসা করো। হযরত ওমর তখন কালিমা পড়ে মুসলমান হন লাগে। হযরত ওমরের বোন ফাতেমার কাছে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, মা গো, তোদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কই আছে? ফাতেমা চিন্তা করে আবু বকর সিদ্দিকের মা এখনো কালিমা পড়ে মুসলমান হয় নাই, তার কাছে নবীজি কোথায় আছে বলা যাবে না। বললে আমার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র করতে পারে। আস্তে করে বাহানা করে ডেকে বললেন, মা গো, আমি আপনার সন্তানটাকে দেখার জন্য কি যাইতে পারি? আপনার অনুমতি কি আছে? বলে, হ্যাঁ যাইতে পারো, কোনো অসুবিধা নাই। আমি তখন পর্দার আয়াত নাজিল হয় নাই, পর্দার বিধান নাজিল হয় নাই। হযরত ওমরের বোন, তার নামটাও ছিল ফাতেমা। আস্তে আস্তে করে ফাতেমা আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজা দিয়ে ঢুকতেছে। ঢুকতে হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেখে হযরত ওমরের বোন ফাতেমা ঢুকতেছে। আবু বকর সিদ্দিক ফাতেমার দিকে তাকায়া দেখে বলে, বোন আমারে বললা আমার নবী কই? আমারে বললা আমার নবী কই? ফাতেমা মুখের মধ্যে আঙ্গুলটা দিয়া বলে, চুপ কর, এত জোরে জোরে কথা বলিস না, তোর মা শুই না পালাবে, শুনলে অসুবিধা আছে। আবু বকর সিদ্দিক বললেন, মা শুনলে কোনো অসুবিধা নাই, তুমি আমার আগে বলো আমার নবী কই আছে? হযরত ফাতেমা বলেন, একটু আগে দেখে আসছি আমার নবী দারুল আরকামে বসা, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসা। আবু বকর সিদ্দিক কথাটা শুই না মায়ের হাতটা টান দিয়ে বুকের সাথে লাগাইয়া দিয়ে আস্তে করে ডাকতে, আমাকে একটা ছোট্ট কথা বলবো, তুমি কি আমার কথাটা রাখবা গো মা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মা বললেন, বাবা কি কথা বলবি রে? এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে সবচেয়ে আপন বন্ধন হলো বাবা মা আর সন্তানের বন্ধন, ঠিক কিনা বল? আমি এই জন্য প্রায় বলি, যত ভালোবাসার মানুষ দুনিয়ায় দেখো, কেউ তোমার স্বার্থ ছাড়া ভালোবাসে না, সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। ওই স্ত্রীর দিকে তাকায় দেখো, তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে। আবার স্ত্রী যদি চিন্তা করে স্বামী তাকে স্বার্থের জন্য ভালোবাসে। ভাই ভাইকে স্বার্থের জন্য মহাব্বত করে, নেতা জনগণকে স্বার্থের জন্য মহাব্বত করে। স্বার্থ ছাড়া মহাব্বত করে শুধুমাত্র 4 জন। কয়জন? চিল্লায় কও। 1 নম্বর আমার আল্লাহ। আঙ্গুলটা উঁচা করে চিল্লা জোরে বলো কে? আর যদি আওয়াজ দিয়ে বলো কে? 1 নম্বর আমার আল্লাহ। 2 নম্বরে আমার নবী। বুকে হাতটা লাগায় বলো, 2 নম্বরে কে? 2 নম্বরে আমার নবী। 3 নম্বরে তোমার আমার মা। 4 নম্বরে তোমার আমার বাবা। এই 4 জন ছাড়া যদি তোমাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে, সে হচ্ছে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গরা। এই 5 দল ছাড়া তোমাকে দুনিয়ায় কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না, সব তোমাকে স্বার্থের জন্য ভালোবাসে, ঠিক না? বেদে আওয়াজ করে। এরপরে তোরে মুসলমান, কেমনি তোমাদেরকে বোঝাবো? সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে যায়, মার করে যায়, প্রথম টের পায়, দুনিয়ার কেউ জানে না, কিন্তু মা জানে। সন্তান বিপদে পড়লে মায়ের চোখের পানি আর ধরে রাখা যায় না। আজকে তুমি হয়তো মুরব্বী হয়ে গেছো, বয়স হয়ে গেছে তোমার, আজকে তুমি হয়তো টাকা পয়সা রোজগার করো, তুমি সুন্দরী একজন মেয়ে পাইছো, সুন্দরী আর শিক্ষিতা স্ত্রী পেয়ে তুমি তোমার মাকে ভুলে গেছো। কিন্তু ফরিদপুরের মুসলমান, একটা বারের জন্য চিন্তা করো। আজকের এই মসজিদটার মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আজকে কুলের ঘরে ঘুমায়,
তুমি হয়তো দামি ফ্ল্যাট ভাড়া করে স্ত্রীকে নিয়ে আরামের মধ্যে থাকো, ওই মা শীতের মধ্যে ঠাক ঠাক করে কাঁপে, তিনটা ছিদ্র কুয়াশার ফোঁটাগুলো টাপ টাপ করে মায়ের শরীরে পড়ে। মা সন্তানটারে কোনোদিন বলতেও পারে না, সন্তান কোনোদিন খবর নেয় না, হিসাব মিলে কি দেখো না। নবী আমার দিকে বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নার, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। আব্বা আম্মাকে যদি খুশি করাইতে পারো আমার আল্লাহ তাআলাও খুশি, আব্বা আম্মা বেজার তো আল্লাহর কসম করে বলে যাই আমার আল্লাহও বেজার। এই জন্য জবান করে মাহফিলটা শেষ কইরা নাজিয়ামিনুল মুজাহিদিন শেখ চরমনের বয়ান শেষ কইরা বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিব, হয়তো তোমার মা দরজা খুলবে। আমি আসাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে কিন্তু আমার মা দরজা খুলবে না। আরে যুবক, আমার মতো আজকের মন্দিরে কার কার পানায় হাতটা একটু উঁচা করে দেখাও, কার কার বাবা নাই তোমরাও হাতটা উঁচা করে দেখাও। যুবকরা এতগুলো মানুষ হাত উঁচা করছে, এদের দিকে টাকা দেখো, এদের কারো মা নাই, এদের কারো বাবা নাই। কত দাড়িওয়ালা মানুষদের চেহারার দিকে তাকায় দেখো, তারা আব্বা আমার বিরল চোখের পানি কাটছে। অনুরোধ করে যুবক ভাই, জীবনে কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিও না, জীবনে কোনদিন আব্বা আম্মারে কষ্ট দিও না। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় বলে, মাগো আমি তোমার একটা ছোট্ট কথা বলবো, আমার কথাটাকে রাখো। আবু বকর সিদ্দিকের পা থেকে মনে করে যার টুকরা সন্তান, তুই যদি আমারে পারো আমি কি না রেখা পারি, তুই বল। আবু বকর সিদ্দিক মায়ের দিকে তাকায় ডাকবা, মা আমরা কাউকে মারতে মারতে আমার অবস্থা খারাপ হয়ে ফেলাইছে, আমি পাও দিয়ে আমার নবীর কাছে যাব, এই ক্ষমতাটা আমি আবু বকরের নাই। প্রচন্ড রক্ত ঝরেছে শরীর থেকে, শরীরটা দুর্বল হয়ে গেছে, আমার নবীর কাছে যাওয়ার মতো সাধ্য আমার নাই। আমার তুমি যদি আমারে বলো, আমি তোমার কাঁধে ভর করে আমার নবীর কাছে একটু যাইতে চাই, আমার নবীকে আমার দেখতে বড় মনটা চায়। মা চোখ দিয়ে পানি করে বানায় ডাক দেয়, রে বাবা তুই যদি আমারে নিয়ে যাইতে চাস আমি কি না নিয়ে পারি, বলবেন চল চল তোদের নবীর কাছে চল। আস্তে করে আবু বকর সিদ্দিক মায়ের কাঁধের মধ্যে ভর করে নবীজির দিকে রওনা করেছে। রাহমাতুল লিল আলামিন দূর থেকে তাকাইয়া তাকায়া দেখে প্রিয় সাহাবীটা সামনের দিকে আগাইতেছে। আল্লাহর নবী সাহাবীকে দেখে বসার থেকে দাঁড়ায় গেলেন। রাহমাতুল লিল আলামিন তাকায়া 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 দেখে কাফির মুশরিকরা প্রচন্ড মার মেরেছে। আবু বকর সিদ্দিকের শরীরের মধ্যে রক্তের দাগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঠোঁটটাও কাফিররা ফাটাইয়া ফেলাইছে, মারতে মারতে কপালটা পর্যন্ত ফাটাইয়া ফেলাইছে। নবীজি হাত দুইটা বাড়াইয়া দিয়ে ডাক দেয়, আবু বকর আমার নবীর ডাক শুনে আবু বকর সিদ্দিক আর নিজের কন্ট্রোল রাখতে পারেন না, একটা দৌড় দিয়েছে, নবীজির বুকের মধ্যে জড়ায় ধরছে। আমার নবীর পায়ে একবার গালের মধ্যে চুমা দেয়, নবীজির কপালের মধ্যে চুমা দেয়, একবার নবীজির মাথার মধ্যে চুমা লাগায়, নবীজির হাতের পিঠে আবার তালুর মধ্যে চুমা লাগায়। আর থেকে বললেন, পয়গম্বর আপনার না দেখে একটা ফোঁটা পানি আমি পান করবো না, ওখানে কোনো কাফিরের আপনার ক্ষতি করছে রে। আল্লাহ নবী ডাক দেয়, না রে আবু বকর না, আমার কোনো ক্ষতি করা নেই, বরং তোমারই তো ক্ষতি করেছে। আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বর আমার জীবনটা যদি চলেও যায় কোনো আফসোস নেই গো নবী, কোনো আফসোস নাই, কিন্তু আল্লাহর কসম করে করে বলি গো নবী আপনি নবীর জন্য কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। ওরে মুসলমান
ফরিদপুরের যুবক, আজকে তুমি নবীরে মহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইতে পারো না, আমার নবীর আদর্শকে মহাব্বত করে মুখের দাড়িটা লম্বা করতে পারো না, আমার নবীর আদর্শকে মহাব্বত করে ঘুষ ছাড়তে পারো না, নবীজির আদর্শকে মহাব্বত করে সুদের ব্যবসা এখনো ছাড়তে পারো না, আমার নবীরে মহাব্বত করে নামাজ পড়তে পারো না। ওরে আল্লাহর বান্দা, হিসাব কি মেলায় দেখছো? ঘুষ খাওয়া, সুদ খাওয়া মানুষকে আমার নবী কিন্তু শাফাআত করবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলে যাই, তাওবা যদি তোমার নসিব না হয়, এই গুনাহ অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহর সামনে দ্বারা কে জবাব দিবে? যুবক, কোন ধরনের মধ্যে আছো? কোন দুনিয়ার রং তামাশা করে আমার নবীর সিরাতকে ভুইলা রইছো? আমার আল্লাহর হুকুমকে অমান্য করে আছো? না রে ভাই না, তাকে কি দেখো না কত যুবক অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়, কত যুবকরা দুনিয়ার থেকে বিদায় হয়। এই আজকেরই তো ঘটনা, গত রাত্রে লঞ্চের মধ্যে আগুন জ্বলল, হঠাৎ করে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার মালিক তো তোমাকে আমাকে এমন কোন বিপদের মধ্যে ফেলতে পারছে? আরে যুবক, কয়টা দিন দুনিয়ার মধ্যে পাইতে থাকবারে যুবক, এই দুনিয়ার আরাম আছে জন্য হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, সামনে যা পাও তাই কামাইতে আরম্ভ করেছো। নারে যুবক ভাই না, আজকের এই মাহফিলের কাছ থেকে শায়েখে চরমনায় হাতে হাত দিয়া চিরজীবনের জন্য তওবা করে বিদায় হইবা, চিরজীবনের কাছে আমার মালিকের কাছে ওয়াদাবদ্ধ হয়ে বিদায় হইবা। ওগো আল্লাহ, আমরা শায়েখে চরমনাইকে পাইলাম, ফরিদপুরবাসী বড় ধন্য, আল্লাহর প্রিয় বান্দারে আমরা পাইলাম। আমরা আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়া চিরজীবনের জন্য তওবা করব, একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, আল্লাহর তরিকা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না, নবীর তরিকা ছাড়া আর আমরা একটা কদম নাড়াবো না। কারা কারা রাজি আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহরে একটু দেখাও, চিৎকার করে আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে আরো জোরে চিল্লায় ডাক দাও আল্লাহ, নিজের গুনাহের কথা স্মরণ করে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, আমরা হাত তুলে ওয়াদা করলাম, আজকে শায়েখের চরমনার হাতে হাত দিয়া আমরা পায়ে হাত হইয়া নিজের জীবনটাকে সংশোধন করব, নবীজির খুলুকে আযীমের উদাহরণ আমাদের শরীরের মধ্যে ঢুকানোর চেষ্টা করব। পারিবারিক জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত নবীজির তরিকায় আমরা চলবো, চালাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন, আওয়াজ করে আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আলোচনার লম্বা নয়, আচ্ছা, আগামী কবি জসিমউদ্দিনের জন্মস্থান তাম্বুলখানা হাই স্কুল মাঠে আগামী 29 তারিখ শায়েখে চরমনার মাহফিল। আপনারা উপস্থিত থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে তো যাবই, আরো একজন দুইজন সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে আমল করার তৌফিক দান করুন, বেহুদা কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার জন্য